আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কী রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে। তো রেসিপিটি তৈরি করার আগে আপনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি কাদেরকে দিয়ে আমার আজকের এই রেসিপিটি আমি তৈরি করব। তো এনাদেরকে দেখে আপনারা সবাই চিনেন, এনাদের নাম কি তাও আপনারা জানেন, তাও আমি একটু পরিচয় করে দিচ্ছি। এনাদেরকে আমরা কবুতর বলে ডাকি, অনেকে হয়তো পায়রা নামে চিনেন। তো আমার আজকের সম্পূর্ণ রেসিপিটি আমি এনাদেরকে দিয়ে তৈরি করব। আর এই রেসিপিটি আমি সম্পূর্ণভাবে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো ভাবলাম যেহেতু আমি ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিও করি, আমার চ্যানেলে আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা এই কবুতরের মাংসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আমারও ভালো লাগবে আর আপনারাও আমার রেসিপিটি দেখে ভীষণ ভালো লাগবে আপনাদের। তো এখানে আমি 4টি কবুতর নিয়েছি আর কবুতর 4টাকে আমি কেটে কুটে ধুয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। 4টা কবুতরে আমার প্রায় 1 কেজির উপরে মাংস রয়েছে সামান্য পরিমাণে। তো আমরা সবাই জানি কবুতরের মাংসের চামড়াটা রেখে দিতে হয়, তাই আমি চামড়াটা রেখে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে রসুন নিয়েছি আর রসুনটাকে এইভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে দেশি রসুনটা এখানে ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ আর এই পেঁয়াজটাকেও আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া নিয়েছি আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আর এখানে নিয়েছি আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা আর আদা রসুন বাটা আমি একসাথে মিশিয়ে রেখেছি। নিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি, অর্থাৎ 2টো তেজপাতা, 2-3 টুকরো দারুচিনি, কিছু সাদা এলাচ, কিছু লবঙ্গ আর কিছু গোলমরিচ, দিয়েছি রান্নার তেল। তো এই ছিল আমার আজকের এই কবুতর মাংস রান্নার উপকরণ। আর স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব কিভাবে শাশুড়ি মায়ের কাছ থেকে আমি এই রেসিপিটি শিখেছি। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর দেখে নেবেন আমার আজকের এই কবুতরের মাংস রান্নার রেসিপি। তো চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে রান্নার তেল। কবুতরের মাংস রান্না, গরু মাংস রান্না কিংবা হাঁসি মাংস রান্নার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, সেটা আমরা সবাই কম বেশ জানি। তো তেলটা যেহেতু আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি এই কিউব করা কাটা পেঁয়াজ থেকে 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব আর 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ আমি রেখে দিব। এটা আমি রান্নার শেষে ব্যবহার করব। যেহেতু আমি শুরুতে বলেছি যে আমার রেসিপিটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, তাই আমি মাকে অনুসরণ করে, অর্থাৎ মায়ের রান্নাটা অনুসরণ করে আমি স্টেপ বাই স্টেপ রান্নাটা করে যাব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন আস্ত গরম মশলাগুলি। আর এই পেঁয়াজ এবং আস্ত গরম মশলাগুলোকে আমি প্রায় 3-4 মিনিটের মতো একটু ভেজে নিব। তো যেহেতু আমার 3-4 মিনিটের মতো পেঁয়াজ গরম মশলা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিয়েছি লবণ আর এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। তো সবার উদ্দেশ্যে কথা বলতেই হয় সব সময়, যারা প্রতিদিন আমার ভিডিও দেখে ভালো ভালো কমেন্টস করছেন এবং আমার ভিডিওতে লাইক দিচ্ছেন আর সব সময় আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা দেখেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ছোট বড় সবাইকে আমি সালাম জানাচ্ছি। আর আপনাদের কমেন্টসগুলো পড়ে আমার এত ভালো লাগে, যেটা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। আর আমার পরিবারের পরিজনরাও আপনাদের কমেন্টস পড়ে এতটাই খুশি হয় যে তারাও আমাকে ভীষণ উৎসাহ দেয় এই ভিডিও আপলোড করার জন্য এবং মজার মজার রেসিপি তৈরি করার জন্য। আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আর আপনাদের ভালোবাসা আছে বলে এবং আমার পরিবার পরিজনদের ভালোবাসা আছে বলে আমার এই ইউটিউব চ্যানেলে আমি অনেক দূর এগিয়ে যাচ্ছি এবং আশা করি আপনাদের দোয়ায় এবং আমার পরিবার পরিজনদের দোয়ায় একসময় আমি খুব ভালো হয়তো ইউটিউবার হয়ে উঠতে পারবো, যদি আপনারা সবাই আমাকে এইভাবে সাপোর্ট দেন, আমার পাশে থাকেন। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিয়েছি কিছু রসুন, যেটা আমি কিউব করে কেটে নিয়েছিলাম। আর যেহেতু এখানে আমি 1 কাপ পরিমাণে কিউব করে কাটা রসুন নিয়েছি, এখন আমি 1/2 কাপ পরিমাণে দিয়েছি আর 1/2 কাপ পরিমাণে রেখে দিয়েছি রান্নার শেষে দেওয়ার জন্য। তো মশলাটাকে আমি তেলে একটু ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি ভালোভাবে মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে পানি আর এই পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব।
তো এই পর্যায়ে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন তেলটা মশলার উপরে ভেসে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কবুতরের মাংসটা। এই কবুতরের মাংস কিংবা হাঁসের মাংস শীতকালে খুব বেশি ভালো লাগে, কারণ কবুতরের মাংস প্রচুর পরিমাণে ফ্যাট, আর গরমকালে এই মাংসটা না খাওয়াটাই ভালো। খেতে হলো একটু কম খেলেই ভালো হয়, কারণ শীতকালে হাঁসের মাংস কবুতরের মাংস ভীষণ জমে যায় খাওয়ার সময়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু এখন শীতকাল, এই শীতকালে বেশি বেশি কবুতরের মাংস রান্না করে খেতে আর বেশি বেশি হাঁসের মাংস খেতে। তাই আমি শীতের শুরুতেই শুরু করেছি শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা কবুতরের মাংস রান্নার রেসিপি দিয়ে কবুতরের মাংস রান্না করে খাওয়া। তো আমি মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এই মাংসটাকে কষিয়ে নেব মিডিয়াম হিটে 10 মিনিটের মতো। আর ফিরে আসছি আমি 10 মিনিট পর, আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো এই পর্যায়ে 10 মিনিটে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি আবারও ভালোভাবে মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এক একজন আসলে এক এক রকম রান্না করে, এক এক দেশের রান্নার ধরন আসলে এক এক রকম। তো একটি কথা না বললে নয়, দীর্ঘ সময় মায়ের কাছে ছিলাম, আর আমার সব রান্নাই ধরতে গেলে মায়ের কাছ থেকে শেখা। মা হাতে ধরে ধরে আমাকে সব রান্না শিখিয়েছে। তো যেহেতু আমি ইউটিউবে জড়িত আছি একটি চ্যানেলে, অবশ্যই মায়ের কাছ থেকে শেখা সব ধরনের রান্না আপনার সাথে শেয়ার করব, আর কোনো এক সময় মাকেও আমি আমার চ্যানেলে দেখাবো। তো পানি দিয়েছি এখানে আমি প্রায় 4 কাপ পরিমাণে, আর এই পানিটা দিয়ে আমি আবারও মাংসটাকে ভালোভাবে রান্না করব 20 মিনিটের মতো। ফিরে আসছি 20 মিনিট পর। তো 20 মিনিট পর আমি আবারও মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমরা সবাই জানি যে কোনো মাংস রান্না করতে হলে একটু বেশি সময় নিয়ে মাংসটা রান্না করলে ভালোভাবে সেদ্ধ হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে। তো এই পর্যায়ে আমার মাংসতে যেহেতু হালকা পরিমাণে ঝোল রয়েছে, আর এই পর্যায়ে কিন্তু আমরা আগে যে কিউব করে কাটা পেঁয়াজ এবং কিউব করে কাটা রসুন রেখে দিয়েছিলাম, এই পর্যায়ে সেগুলো দিয়ে দিতে হবে। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে একটু হালকা ঝোল থাকাকালীন এই পেঁয়াজ রসুনটা দিতে হবে। তো আমি কিউব করে কাটা পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও এটাকে রান্না করব হাই হিটে 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পর। এই পর্যায়ে আমার যে ঝোলটা ছিল সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি মিডিয়াম হিটে এই কবুতরের মাংসটাকে অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা কালার করে নেব, অর্থাৎ খয়েরি কালার করে নেব। আপনারা অবশ্যই সবাই জানেন যে কবুতরের মাংস এবং হাঁসের মাংস রান্নায় কোনো ঝোল রাখতে হয় না, একদম মাখো মাখো করে এবং ভাজা ভাজা করে খয়েরি কালার করে নিতে হয়। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি মাংসটাকে একদম নেড়ে চেড়ে ভেজে সুন্দর একটা কালার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে টালা জিরার গুঁড়া, আর এই টালা জিরা গুঁড়াটা দিয়ে আমি আবারও মাংসটাকে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিব। আর ভেজে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব আরও 2 মিনিটের মতো। আর 2 মিনিট পর আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই মায়ের কাছ থেকে শেখা রেসিপিটি। তো এই যে দেখুন, আমি কোনো ঝোল রাখিনি, একদম খয়েরি কালার করে টাইট ভুনা করে নিয়েছি। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবারের জন্য হলো এই শীতকালে কবুতরের মাংস রান্না করে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি। তো যদি ভালো লেগে থাকে আমার আজকের এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর একটি লাইক দিবেন। আর খুব বেশি ভালো যদি লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে ঘুরে আসতে পারেন, সেখানে আমার অনেক অনেক রান্নার রেসিপি রয়েছে। যদি আপনাদের কোনো পছন্দের রান্নার দেখতে ইচ্ছে করে আমার হাতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কিংবা মেসেঞ্জারে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করতে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আমিও সবসময় আপনাদের পাশে আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে আমি রুমা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।